আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা মিষ্টি লাচ্ছি। তো প্রচণ্ড গরমে কিন্তু মিষ্টি লাচ্ছিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি মিষ্টি লাচ্ছিটা তৈরি করার জন্য মিষ্টি দই নিয়ে নিছি। আর মেজারমেন্টের জন্য এখানে আমি একটা বাটি ব্যবহার করতেছি। তো এই বাটি দিয়ে আমি এখন এক বাটি দই নিয়ে নিব। তো দইটা নিয়ে এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটিতে এখন আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। আর এই দুধটা আমি আগেই জাল করে নর্মাল চেম্বারে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর লাচ্ছিতে সব কিছু ঠান্ডা ঠান্ডা ব্যবহার করলে লাচ্ছিটা অনেক বেশি ঠান্ডাও হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। তো এক বাটি দইয়ের জন্য এখানে আমি 1.5 বাটি দুধ ব্যবহার করছি। আর সামান্য একটু চিনি ব্যবহার করলাম, কেননা দইয়ের মধ্যে কিন্তু অলরেডি অনেকটা মিষ্টি আছে। তো এই জন্য খুবই সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর এখানে বরফ কুচি নিয়ে নিছি আর বরফগুলোকে আমি ভেঙে দিছি যাতে ব্লেন্ড করতে কোনো সমস্যা না হয়। তো সব কিছু আমি ব্লেন্ডারের জারে দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। তো মোটামুটি এটা 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই লাচ্ছিটা তৈরি হয়ে যাবে। তো আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ব্লেন্ড করলে উপরে অনেকটা ফেনা হয় আর দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি সার্ভ করব, এই জন্য গ্লাসের মধ্যে সামান্য বরফ কুচি দিয়ে দিচ্ছি আবারও। দিয়ে এখন আমি লাচ্ছিটা ঢেলে দিব। আর লাচ্ছিটা একটু উপর থেকে ঢাললে উপরে ফেনাটা একটু সৃষ্টি হয় আর দেখতে অনেকটা বেশি ভালো লাগে। আর লাচ্ছির ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আর কেউ যদি এর চাইতে বেশি একটু ঘন করতে চান তাহলে এর মধ্যে দুধের পরিমাণটা একটু কম দিলেই হবে, কিন্তু আমার কাছে এরকম ঘনত্বই অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন লাচ্ছিগুলো কিন্তু রেস্টুরেন্টের চাইতে স্বাদে বা দেখতে কোনো দিক দিয়েই কম না। তো সবাই বাসায় এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই না করলে তো বুঝতে পারবেন না যে এটার স্বাদ কেমন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।